ওয়ার্ল্ড কাপ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ। এখান থেকেই মেসি কিংবদন্তি হয়েছে, মারাদোনা অমর হয়েছে এবং রোনাল্ডো নাজারিও ব্রাজিলকে শিখরে নিয়ে গেছে। কিন্তু এরই মধ্যে এমন একটা নাম আছে যার ট্যালেন্ট নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন ওঠেনি, কিন্তু ওয়ার্ল্ড কাপ আজও তার অধরা রয়ে গেছে। তিনি নেইমার জুনিয়র। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, 100-র বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ উইনার, চ্যাম্পিয়ন্স লিগ উইনার, অলিম্পিক গোল্ড উইনার। তবুও অনেকের কাছে তার কেরিয়ার এখনও অসম্পূর্ণ, কারণ ফুটবলে কিছু খেলোয়াড় ট্রফি জেতে আর কিছু খেলোয়াড় ট্রফির পিছনে গোটা জীবনটা কাটিয়ে দেয়। আর আমার আজকের গল্প নেইমার জুনিয়রের, ফুটবলের এমন এক রাজপুত্র যে এখনও পর্যন্ত রাজা হওয়ার অপেক্ষায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্পোর্টস শীতান, এবং তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা ভিডিওতে। আমি জানি আমি 2 মাস গায়েব হয়ে গিয়েছিলাম। লাস্ট আমি এমসিজি আর বিরাট কোহলির একটা ভিডিও আপলোড করেছিলাম অ্যান্ড তারপর আমি গায়েব হয়ে গেছিলাম, বাট 2 মাস পর আমি আবার ফিরে এসেছি এবং আজকে আমি কথা বলবো নেইমার জুনিয়রকে নিয়ে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, দ্য মোস্ট ফেভারিট পার্ট অফ ফুটবল এসে গেছে। আর মাত্র যখন আজকে আমি এই ভিডিওটা শ্যুট করছি 8 দিন বাকি ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ভেরি এক্সাইটেড। তো আজকে নেইমারকে নিয়ে কিছু কথা বলবো, তোমাদের সাথে একটু গল্প করব, তার গল্পটা একবার মনে করার চেষ্টা করবো এবং 2026 নেইমারের জন্য বিশ্বকাপে নাও অর নেভার হতে পারে, বিকজ হি ইজ নাও 34 এবং 4 বছর পর যখন আবার বিশ্বকাপ আসবে তখন হি উইল বি 37। আই ডোন্ট নো যে সে তখন খেলবে কি খেলবে না, প্রবাবলি খেলতেও পারে যদি ঠিক থাকে, যদি ফিট থাকে, বিকজ ইনজুরি কনসার্ন লাস্ট কত বছর ধরে এত বেড়ে গেছে নেইমারের। আমরা সেগুলো নিয়েও কথা বলবো আজকের ভিডিওতে। তো সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক, আর পাশে থেকো। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি স্নেহ তোমাদের সাথে প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 7টায় এমনই খেলা অথবা খেলোয়াড়ের জীবনের গল্প নিয়ে আমি হাজির হয়ে যাই। আর আজকের ভিডিও নেইমার জুনিয়রের এই ওয়ার্ল্ড কাপ এবং তার ফুটবল জার্নিটা নিয়ে আজকে কথা বলবো। তো চলো আর বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করা যাক। চ্যাপ্টার 1, দ্য চুজেন ওয়ান। ব্রাজিল বহু বছর ধরেই একজন নতুন সুপারস্টার খুঁজছিল। পেলে, রোমারিও, রোনাল্ডো, রোনাল্ডিনহিও, এরপর সান্তোসের এক কিশোর উঠে এলো যার নাম নেইমার জুনিয়র। মাত্র 17 বছর বয়সে সান্তোসের হয়ে ডেবিউ, 2011 কোপা লিবারডোসের জয়, সাউথ আমেরিকার ফুটবলার অফ দ্য ইয়ার দুবার। 2013 সালে বার্সেলোনা তাকে সাইন করে। লিওনেল মেসি, জাভি, ইনিয়েস্তার এরা দলে থাকার পরেও বার্সেলোনাতে যোগ দেওয়ার পর সবার নজর কোথাও একটা গিয়ে নেইমারের ওপর ছিল, কারণ ব্রাজিল বিশ্বাস করত এই ছেলেটাই আমাদের ওয়ার্ল্ড কাপ ফিরিয়ে আনবে। তারপরেই এলো 2014 ফিফা ওয়ার্ল্ড কাপ, নিজেদের মাটিতে ব্রাজিলে। পুরো দেশের আশা নেইমারের কাঁধে, পুরো ব্রাজিলের ভরসা নেইমারের ওপর। নিজেদের মাটিতে ব্রাজিল গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল, ক্যামেরুনের বিরুদ্ধে ব্রেজ। টুর্নামেন্টে মোট 4টে গোল। মাত্র 22 বছর বয়সে ব্রাজিলের সেরা খেলোয়াড়। কিন্তু কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে জুয়ান জুনিগার হাঁটু নেইমারের পিঠে আঘাত করে, ফ্র্যাকচার্ড ভারবেট্রা। ওয়ার্ল্ড কাপ শেষ। আর নেইমার ছাড়া ব্রাজিল যখন জার্মানির বিরুদ্ধে নামল, স্কোর লাইন 7-1। ব্রাজিল জার্মানির কাছে সেই দিন যে হারটা হেরেছিল, ওয়ার্ল্ড কাপের ইতিহাসে, শুধুমাত্র ব্রাজিল নয়, ওয়ার্ল্ড কাপের ইতিহাসের সবচেয়ে লজ্জার হার সেদিনটা হেরেছিল ব্রাজিল। এবং সেদিন শুধু ব্রাজিল নয়, নেইমারের প্রথম ওয়ার্ল্ড কাপ স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু গল্পটা তখনও শেষ হয়নি। চ্যাপ্টার 2, গ্লোরি, ক্রিটিসিজম অ্যান্ড হার্টব্রেক। 2015 থেকে 2022 এটা নেইমারের কেরিয়ারের সবচেয়ে অদ্ভুত অধ্যায়। একদিকে সাফল্য, অন্যদিকে সমালোচনা। 2015 সালে বার্সেলোনার দ্য ফেমাস MSN ট্রিও, মেসি, সুয়ারেজ, নেইমার একসাথে চ্যাম্পিয়ন্স লিগ জেতা। এরপর 2016 সালে রিও অলিম্পিক্সে ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে প্রথম অলিম্পিক গোল্ড মেডেলটা নেইমার
ফাইনালে পেনাল্টি শুট আউটে যখন জিতে ব্রাজিলের হাতে তুলে দিল, তারপর 2017 সালে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফার হয়ে যায় নেইমারের নামে। 222 মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে PSG। সবাই ভেবেছিল যে এইবার হয়তো নেইমার তার জীবনের প্রথম ব্যালেন ডিওরটা জিতে যাবে। বার্সেলোনাতে থাকাকালীন যেটা সে পেয়ে ওঠেনি। 2015 সালে যেটা একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে আমি বলছি তার পাওয়ার কথা ছিল, বাট পায়নি। সবাই আশা করেছিল যে এবার PSG-তে যখন নেইমার যাচ্ছে ব্যালেন ডিওর আসবেই, বাট রুকো যারা, সবার করো। বার্সেলোনা থেকে PSG-তে যাওয়ার পরেই শুরু হলো নেইমারের ইনজুরি নাইটমেয়ারের পর্ব। তারপরেও 2018 ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের প্রধান তারকা ছিল নেইমার, 2 গোল 2 অ্যাসিস্ট। কিন্তু কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে বিদায় নিতে হলো। এরপর 2022 ওয়ার্ল্ড কাপ সম্ভবত নেইমারের সেরা সুযোগ, এবং তখন সে ব্রাজিলের অভিজ্ঞ এক নেতা। কিন্তু আবারও গ্রুপ পর্বে ইনজুরি। সবাই ভেবেছিল হয়তো ওয়ার্ল্ড কাপ এখানেই শেষ, বাট না, শেষ তখন হয়নি। নেইমার ফিরে এলো কোয়ার্টার ফাইনালে, ক্রোয়েশিয়ার সাথে কোয়ার্টার ফাইনাল। এক্সট্রা টাইমের 105 মিনিটে নেইমার এমন একটা গোল করলো যা ব্রাজিলকে সেমিফাইনালের দরজায় পৌঁছে দিয়েছিল। সেই গোলের মাধ্যমেই নেইমার পেলের 77টা আন্তর্জাতিক গোলের রেকর্ডকে স্পর্শ করে ফেলে। কিন্তু ফুটবল কতটা নিষ্ঠুর একবার ভাবো, মাত্র কয়েক মিনিট পরেই ক্রোয়েশিয়া সমতা ফেরায়, পেনাল্টি শুট আউট, এবং তারপর ব্রাজিল আউট হয়ে যায় বিশ্বকাপ থেকে। নেইমার মাঠে বসে কাঁদছে। সে পেলেকে ছুঁয়েছিল, কিন্তু ওয়ার্ল্ড কাপকে নয়। এবং তারপর থেকেই অনেকে বিশ্বাস করতে শুরু করলো হয়তো নেইমার আর কখনো বিশ্বকাপটা জিততে পারবে না, হয়তো বিশ্বকাপটা তার জন্য নয়। চ্যাপ্টার 3, দ্য লাস্ট ডান্স। সাল 2023, ACL ইনজুরি নেইমারের কেরিয়ারের সবচেয়ে বড় ধাক্কা। সৌদি আরবিয়াতে গিয়ে আল হিলালের কাছে সাইন হওয়ার পর, রেকর্ড মূল্যে সাইন হওয়ার পর, প্রায় সিজনের 90% টাইম বলা যেতে পারে সে মাঠের বাইরে ইনজুরির জন্য, দিনের পর দিন, মাসের পর মাস। সমালোচকেরা তখন বলতে শুরু করলো নেইমার ইজ ফিনিশড। কিন্তু নেইমার হাল ছাড়ার পাত্র নয়, কোনোদিনই ছিল না, এবং সে হাল ছাড়েনি। আল হিলাল থেকে কন্ট্রাক্ট শেষ করে নেইমার ফিরে গেল সান্তোসে, যেখান থেকে তার ফুটবলের কেরিয়ারের যাত্রাটা শুরু হয়েছিল। এদিকে ব্রাজিলও তখন পরিবর্তনের মধ্যে, নতুন কোচ, নতুন জেনারেশন। নতুন কোচ কার্লো অ্যানসেলোতি, নতুন জেনারেশন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনরিক। কিন্তু একটা জিনিস ব্রাজিলের কাছে তখনও মূল্যবান ছিল, এখনও মূল্যবান আছে, যার নাম হলো অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, যা নেইমার জুনিয়র ছাড়া এই মুহূর্তে ব্রাজিল দলে কারোর মধ্যে নেই। আর ঠিক হয়তো সেই কারণেই 2026 ফিফা বিশ্বকাপের স্কোয়াডে কার্লো অ্যানসেলোতি নেইমার জুনিয়রের নামটা গর্বের সাথে বলে, গর্বের সাথে ইনক্লুড করে। এবং নেইমার জুনিয়রের নামটা যখন ইনক্লুড করা হয় সেই প্রেস কনফারেন্সে, স্কোয়াড অ্যানাউন্সমেন্টের দিন, মানুষের উল্লাস বলে দিয়েছিল নেইমার ব্রাজিলের জন্য আজও কতটা মূল্যবান। আজ নেইমার শুধুমাত্র একজন ফুটবলার নয়, সে এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে বড় ফুটবল প্রতিনিধি, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, 79+ আন্তর্জাতিক গোল, 130+ ইন্টারন্যাশনাল অ্যাপিয়ারেন্সেস। কিন্তু কেরিয়ারের সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, ওয়ার্ল্ড কাপ কোথায়? 2026 ওয়ার্ল্ড কাপ নেইমারের কি শেষ বিশ্বকাপ? কিন্তু নেইমারের জন্য সবচেয়ে বড় এবং হয়তো সবচেয়ে শেষ একটা সুযোগ, শেষ সুযোগ এবং শেষ লড়াই। তোমরা জানোই ফুটবল নেইমারকে অনেক কিছু দিয়েছে, নাম, যশ, খ্যাতি, অর্থ, রেকর্ডস, ট্রফি। কিন্তু একটা জিনিস এখনও বাকি, ফিফা ওয়ার্ল্ড কাপ, ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার ফিফা ওয়ার্ল্ড কাপ। 2014-তে স্বপ্ন ভেঙেছে, 2018-তে সমালোচনা এসেছে, 2022-এ তার হৃদয় ভেঙেছে, আর 2026 হয়তো ইতিহাস বদলাবে,
অথবা নেইমারের নামের ওই ফুটবল ইতিহাসে থেকে যাবে সেই মানুষ হিসেবে যাকে সবাই রাজা হওয়ার যোগ্য মনে করত, কিন্তু সে মুকুটটা কখনো পায়নি। কিন্তু বিশ্বাস করুন, একজন প্রকৃত ফুটবল ফ্যান হিসেবে আমরা চাই না যে নেইমার এমনভাবে তার কেরিয়ারটা শেষ করুক, ফুটবলের এমন এক রাজপুত্র হয়ে তার কেরিয়ারটা শেষ করুক যে কখনো রাজা হতে পারেনি। কারণ রাজা হওয়ার সমস্ত গুণ তার মধ্যে আছে, শুধু সমস্ত পরীক্ষা পাশ করলেই হবে। টু অল দ্য নেইমার ফ্যান্স, ফ্রম আ নেইমার ফ্যান, অল দ্য বেস্ট অ্যান্ড গুড লাক। আই হোপ কোনো রকম এই মুহূর্তেও একটা ইনজুরি কনসার্ন শোনা যাচ্ছিলো, বাট লাস্ট মোমেন্টে আমি যে নিউজটা শুনেছি, হয়তো নেইমার খেলছে মরক্কোর এগেনস্টে ফার্স্ট ম্যাচ 14 জুন। ভারতীয় সময় অনুযায়ী ভোরবেলা 4টে থেকে ম্যাচ আছে, সবাই দেখবো, 4টে বা 3:30 মেবি, সবাই দেখবো, সবার চোখ থাকবে নেইমারের ওপর। আই হোপ, আই উইশ নেইমার খেলতে নামুক, এবং লেটস সি, ভামোস। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব স্পোর্টস শীতান, স্টোরিজ বিহাইন্ড দ্য স্কোরবোর্ড।